বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। আমরা দেখছি যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, নতুন করে জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষকে নির্যাতন করছে, যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে, তারা এই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই সকল জালেমদেরকে পরাজিত করার দিন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ঋণখেলাপিদের পরাজিত করার দিন। প্রিয় জনগণ, যদি আমার সংসদে আমার ঋণখেলাপিরা যায়, আমার ভূমিদস্যুরা সংসদে যায়, আমার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। এবারে নির্বাচন, পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন এবং 11 দলীয় ঐক্য হচ্ছে পরিবর্তনের প্রতীক, সংস্কারের প্রতীক। দাঁড়িপাল্লা শাপলাকলি হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক। ফলে প্রিয় ভাইয়েরা, বোনেরা, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। আপনারা জানি এই ঢাকা 19 আসনে আপনাদের প্রিয় আফজাল ভাই উনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা দীর্ঘ সময় ধরে ময়দান প্রস্তুত করেছেন। আপনারা ঐক্যের স্বার্থে আফজাল ভাই এই আসনকে শাপলাকলির হাতে তুলে দিয়েছেন। আপনাদের আত্মত্যাগ আমরা মনে রাখবো। আফজাল ভাইয়ের এই আত্মত্যাগ সংগঠন করে রাখবেন। মহান আল্লাহ তাআলা তাকে তার উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি এই দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আজকে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটি সময়, 1000 মানুষের জীবনের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। কারণ সরকার গঠনের মধ্য দিয়েই আমরা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবো। আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো।